হামিদুর রহমান আজাদ ও তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ। রংপুর ৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। এবং নীলফামারীতে কাটেনি গ্যাস সিলিন্ডার সংকট। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। এবারে পুরো খবর। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। আপিলে বৈধ হয়েছে কক্সবাজার ২ আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ ও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোট ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির ৪টি মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাপার মোট ২৫টি আপিলের শুনানি আজ হবে বলেও জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি সকাল থেকে চলছে নির্বাচন ভবনে। শুনানিতে অংশ নিতে প্রার্থীরা তাদের আইনজীবীদের নিয়ে হাজির রয়েছেন। শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি চলবে। এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। রংপুর ৪ আসনে বিএনপির এমদাদুল হক ভরসার সঙ্গে এনসিপির তরুণ নেতা আক্তার হোসেনের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে সরগরম কাউনিয়া ও পীরগাছা উপজেলা। জামায়াতের সাথে সমঝোতায় এনসিপিকে আসনটি ছেড়ে দেওয়ায় বিএনপি, জাতীয় পার্টি ও এনসিপির ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা ভোটারদের। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি সাবেক এমপি মরহুম রহিমউদ্দিন ভরসার ছেলে এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা রংপুর ৪ আসনে ধানের শীষের প্রার্থী। এর আগে বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন আওয়ামী লীগের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে লক্ষাধিক ভোট পেয়েছিলেন। সাধারণ জন স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে, তাদের আবেগ প্রকাশ করছে। তারা শুধু এই ১২ই ফেব্রুয়ারির দিনটি অপেক্ষা করছে। আমি প্রশাসনের কাছে একটাই চাবো, আমরা যত প্রার্থী আছে সবাইকে যেন সমান অধিকার দেয়। এমপি পদে এবারই প্রথম লড়ছেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা উপজেলা পরিষদের ২ বারের চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মোহাম্মদ মিজানুর রহমানের পুত্র তিনি। নির্বাচনী মাঠে উৎসবমুখর পরিবেশ চাই, মানুষের ভিতর যেন আতঙ্ক না থাকে। ভোট একটা উৎসবমুখর পরিবেশ, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। নবীন প্রার্থী হিসেবে রয়েছেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক। রাষ্ট্র সংস্কার এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি তুলে ধরছেন তিনি। যারা প্রার্থী আছেন তারা, যারা প্রার্থীদের সঙ্গে কাজ করছেন তারা এবং বাংলাদেশের আপামর জনতা সকলের জন্য সঠিকভাবে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা জারি করতে হবে। আখতার হোসেনের প্রতিদ্বন্দ্বিতার কারণে আলাদা নজর ও গুরুত্ব পেয়েছে রংপুর ৪ আসনটি। ভোটারদের ধারণা সেখানে হবে নবীন প্রবীণের ত্রিমুখী লড়াই। আমরা চাচ্ছি একজন ভালো এমপি আসুক, সৎ, যিনি কাজ করবেন, বেকারের সমস্যা দূর করবেন, এলাকার উন্নয়ন করবেন, যে আমাদের দুঃখ সুখে আমাদের পাশে থাকতে পারবে। আমরা এখন ভোট দেব, দেখে শুনে দেব, ভালো একটা যোগ্যতা প্রার্থী আমরা দেখে ভোট দেবো আর কি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের সময় হলো বিরতির, সঙ্গী থাকুন। দেশের খবরে আবারও স্বাগত। ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা
জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোটের জেতা জরুরি। নির্বাচন কমিশন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা করেছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সিলেট বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলপি গ্যাস আমদানিতে সরকার ভ্যাট কমালেও নীলফামারীতে গ্যাস সিলিন্ডার সংকট কাটেনি। গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ির গ্যাস ব্যবহারকারীরা। এ নিয়ে নীলফামারী থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু যে এলপিজি গ্যাস আছে সেটি কিন্তু একেবারে তীব্র সংকট চলছে এবং সেই সংকট কিন্তু প্রতিদিনেই বাড়ছে এবং সংকট যদি এভাবে বলি আমরা প্রতিদিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই সংকট। আমরা দেখেছি যে আসলে এখন এমন পর্যায়ে ঠেকেছে যে অধিকাংশ কোম্পানি কিন্তু আসলে সেই গ্যাস আমাদের নীলফামারীতে ঢুকছে না এবং রান্না এবং হোটেল রেস্তোরাঁয় যে ইয়েগুলো হচ্ছে সেগুলো কিন্তু আসলে খড়ির চুলা ব্যবহার করছে। আসলে এই গ্যাস সংকটের কারণটা আজকে জানার জন্য আমাদের সাথে একজন ব্যবসায়ী যুক্ত হবে। কেন গ্যাস সংকট হচ্ছে আপনি একটু বলবেন? গ্যাস কোম্পানি তাদের কাছ থেকে আমাদের সাপ্লাই দেয়, তখনই আমরা এটা মার্কেটে সাপ্লাই দিই। তাদের সাপ্লাই চেইন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের তো দেওয়ার আর কোনো ওয়ে থাকে না। ডিসেম্বরের শুরু থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কয়েকদিন বন্ধ থাকবে, মেবি 10 তারিখের পরে এটা আমরা গ্যাস দিতে পারবো। তো ওই আশ্বাসে আমাদের ইয়ে থাকে, কিন্তু 10 তারিখের পরে এটা এতটাই আরও ইয়ে হয়ে দাঁড়ায়। 10 তারিখের পর থেকে আমাদের টোটাল মার্কেটে যে ডেলিভারি, এই ডেলিভারি চেনটা ভেঙে পড়ে। আপনি শুনছিলেন যে একজন ব্যবসায়ী আসলে তিনি জানাচ্ছিলেন যে সরকার যে রেটের গ্যাসের দাম নির্ধারণ করেছে সেই অনুযায়ী বা সেই রেটেই কিন্তু ব্যবসায়ীরা গ্যাস পাচ্ছে না, তার কারণ এবং বাজারে একটা তীব্র সংকট আছে, যার কারণেই কিন্তু এই গ্যাসের এই অরাজকতা। তো নীলফামারীর গ্যাস পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে। দেশের খবরে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। নাটোরে অতিরিক্ত সুদের চাপ, ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন চাষিরা। আবারও স্বাগত, দেশের খবর দেখছেন। আখ চাষ বাড়াতে এবং মিলে সরবরাহ নিশ্চিত করতে আখ চাষিদের সার, বীজ সহ প্রয়োজনীয় উপকরণ ঋণ হিসেবে দেয় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BSFIC। সেই ঋণের বিপরীতে আদায় করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সুদের চেয়েও বেশি। অতিরিক্ত সুদ হারের কারণে আখ চাষে নিরুৎসাহিত হচ্ছেন নাটোরের চাষিরা। নাটোর, সোহেল রানার ক্যামেরায় প্রতিনিধি বোরহানুদ্দিন বনির প্রতিবেদন। দেশের 15টি সুগার মিলের মধ্যে চালু মাত্র 9টি, তার মধ্যে আখ সমৃদ্ধ জেলা নাটোরে 2টি। মিলে আখ সরবরাহ নিশ্চিতে চাষিদের সার, বীজ সহ প্রয়োজনীয় উপকরণ ঋণ হিসেবে দেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BSFIC। তার সুদ বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সুদের তুলনায় 2 থেকে প্রায় 3% পর্যন্ত বেশি। লাভের বদলে ক্ষতিতেই পড়ছেন চাষিরা। আগে 11% নিত, এখন 13% নিচ্ছে। সমস্যা আমার যে 2% বেশি নিয়ে নিচ্ছে, এতে আমার তো ওই লাভ অংশ কমে গেছে। সুগার মিল থেকে যেটুক লোন আমাদের দেয় সেইটুক দিয়ে আমার হয় না, বাহির থেকে সার কিনতে হয়, আর আমাদের যে খরচ সেই হিসাবে আমার পড়তাই হচ্ছে না। ব্যাংক থেকে আমরা যে সুগার মিল থেকে যে লোনটা নিই, আমরা ওই লোনটা যদি সুদের হার যদি কম করতো তাহলে আমার কৃষকের জন্য ভালো হইতো। অতিরিক্ত সুদের চাপে ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন চাষিরা, নিরুৎসাহিত হচ্ছেন আখ চাষে। চাষিদের দাবি চিনিকল টিকিয়ে রাখতে কৃষি ঋণ হিসেবে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সুদ নেয়ার। পাট পাচ্ছি না, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমরা কেমন করে আবাদ করব? 11% সুদে যে কৃষি ব্যাংক লোন দেয়, আমরা 11%-এর বেশি আমরা লোন কাটতে দেব না। আমরা এই বিষয়ে একটা আবেদন করেছি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে, এবং তার আশা দিয়েছে যে 2% সুদ আমাদেরকে কমিয়ে দিবে। নাটোর সুগার মিলে 2025-26 মাড়াই মৌসুমের উদ্বোধনী দিনে BSFIC কর্তৃপক্ষ কৃষকদের দাবির প্রেক্ষিতে ব্যাংক ও কর্পোরেশনের সুদ হার একই অঙ্কে আনার আশ্বাস দেন। আমরা যে ঋণ দেই, ঋণের যে সুদ সেটি আমরা ব্যাংকের সাথে সমন্বয় করে এটি আমরা কর্পোরেশন কোনো লাভ নিব না। ব্যাংকে যে রেট আমরা এটি তারা আপনারা যেটা আবেদন করেছেন এটার ব্যাপারে আমি নিশ্চয়ই আমাদের বোর্ডে এটি উত্থাপিত হবে এবং আশা করি এটা সমাধান হবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর ও নদ নদীগুলোতে দেশি মাছ আগের মতো মিলছে না।
কিছু সুস্বাদু মাছ মিললেও বাজারে তা চড়া দামে বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কিশোরগঞ্জ জেলার অন্যতম বড় মাছের আড়ত করিমগঞ্জের বালিখোলায় মাছের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। আগে যেখানে প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হতো, এখন তা অর্ধেকে নেমেছে। একই অবস্থায় নেত্রকোনাও। জেলায় হাওরের সুস্বাদু মাছ বাজারে আগের মতো পাওয়া যাচ্ছে না। ভোক্তাদের অভিযোগ, মাছের দাম অনেক বেশি। কারণ হিসেবে আড়তদার ব্যবসায়ীরা বলছেন, হাওরে এখন ইজারা মূল্য বৃদ্ধি এবং পরিবহন খরচ বেশি হওয়ায় বাজারে মাছের দাম বেড়েছে। এদিকে দুই জেলার মাছ ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করে লাভ পাওয়া যাচ্ছে না। এতে তারাও লোকসান গুনছেন। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। হামিদুর রহমান আজাদ ও তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ। রংপুর ৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। নীলফামারীতে কাটেনি গ্যাস সিলিন্ডার সংকট। এবং নাটোরে অতিরিক্ত সুদের চাপ, ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন চাষিরা। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।